মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা পড়ব হচ্ছে বর্ষার দিনে অন্নদাশঙ্কর রায়। বর্ষার দিনে কবিতাটায় অন্নদাশঙ্কর রায় যেটা বলতে চেয়েছেন সেটা হচ্ছে একটা বর্ষার দিনের সুন্দর চিত্র। আমরা বর্ষার সময় বলতে জানি শ্রাবণের মেঘ ঘনিয়ে আসে। এই যে সময়টা ধরো যখন আর কি বৃষ্টি হয়, সেই সময়টা কি হয়, একদিকে কালো মেঘ করে আসছে আকাশে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, চারদিকটা ঝাপসা হয়ে যাচ্ছে, বৃষ্টি থেমে গেলেই আবার আকাশে রোদ উঠে যাচ্ছে। যেন মনে হয় একটা মেঘ রোদের খেলা সর্বদা বর্ষাকাল জুড়ে চলে, তাই তো? আষাঢ় শ্রাবণ এই দুই মাস হচ্ছে বৃষ্টির সময়। এই বর্ষাকালে এই দুই মাসের মধ্যে আমরা কিন্তু বেশি করে এই জিনিসটা উপলব্ধি করি। যখন হঠাৎ বৃষ্টি নামে আমরা কিছু বুঝতেই পারি না। দেখবে ছাদে যখনই তুমি রোদ দেখলে, রোদে মনে হবে যে ছাদে গিয়ে তাড়াতাড়ি করে ভেজা জামা কাপড়গুলো দিই। এই তুমি দিয়ে এলে সাথে সাথে আবার একটা কালো মেঘ কোথা থেকে উড়ে এসে আবার বৃষ্টি হবে এবং আবার জামা কাপড় ভিজিয়ে দিয়ে সে কিন্তু চলে যাবে, তারপরে আবার রোদ উঠবে। আবার অনেক সময় দেখা যায় মেঘ আছে, বৃষ্টি হচ্ছে, সাথে সাথেই রোদ। রোদ বৃষ্টির মানে রোদ আর মেঘের লুকোচুরি, বৃষ্টি রোদের লুকোচুরি বর্ষাকালের এক সুন্দর ব্যাপার, যেটা আমরা খুব উপলব্ধি করি, আমাদের ভালো লাগে। সেই রকমই একটা কবিতা কবি এখানে লিখেছেন। খুব সহজ সুন্দরভাবে লেখা রয়েছে কবিতাটা, সেটাই এখন আমরা পড়ব। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, ভেসে যায় ছিষ্টি। এখানে একটা জিনিস দেখো, বৃষ্টি বয় রি পেটকাটা মধ্যিনা শয়টয় হস্যি কিন্তু নেই, বৃষ্টি রয়েছে বয় হস্যি পেটকাটা মধ্যিনা শয়টয় হস্যি। এখানে বৃষ্টি আর ছিষ্টি কবি হচ্ছেন মানে এখানে কেন লিখেছেন যে ছন্দের মিল করার জন্য তিনি বৃষ্টি আর ছিষ্টি ছন্দের মিল করবেন বলে বৃষ্টি বানানটায় বয়রি পেটকাটা মধ্যিনা শয়টয় হস্যি না লিখে বয় হস্যি লিখেছেন। শন শন হাওয়া বয়, এই আসে বৃষ্টি, দরজা জানলা খোলা, ভেসে যায় ছিষ্টি। মানে সৃষ্টির জিনিস যা কিছু রয়েছে, মানে জানলার পাশে যদি খাট থাকে, জানলার পাশে যদি আমাদের জামা কাপড় রাখা থাকে, সব কিছু হঠাৎ করে বৃষ্টি এসে জানলা দিয়ে জল ঢুকে সমস্ত কিছুকে ভাসিয়ে দিল। সেটাই কবি এখানে বলতে চেয়েছেন। তারপর রোদ ওঠে, আহা সে কি মিষ্টি। তারপরে যখন রোদটা ওঠে তখন মনে হয় বাহ, এবার সব কিছু শুকিয়ে যাবে, চারদিকে যে একটা স্যাঁতস্যাঁতে ভাব সেটা শুকিয়ে যাবে। কবির কাছে তখন মনে হয় যে ওই রোদটা হচ্ছে মিষ্টির মতন। শীতকালের রোদ মিষ্টি হয়, কিন্তু বর্ষাকালের রোদকে মিষ্টি কবি বলেছেন সেই কারণেই যাতে স্যাঁতস্যাঁতে চারদিকের স্যাঁতস্যাঁতে ভাবটা যাতে চলে যায়, চারদিকের স্যাঁতস্যাঁতে ভাব চলে যায়। এই যে মানে হঠাৎ করে বৃষ্টি এসে সবকিছুকে ভিজিয়ে দিল, সেগুলো যাতে শুকিয়ে যায়, সেই জন্য কবির কাছে এটা হচ্ছে মিষ্টি রোদটা। আবার ঘনায় মেঘ, জোরে আসে বৃষ্টি, চারদিকে আবার মেঘ ঘনিয়ে আসে, এই রোদ। আবার বললাম যে রোদ আর মেঘের যে লুকোচুরি চলছে, আবার তেমনি মেঘ করে এলো, আর মেঘ করে আসার সাথে সাথেই যেটা হলো, আবার সবকিছু ভিজে যাবে। জোরে আসে বৃষ্টি, ঝাপসা দেখায় সব যতদূর দৃষ্টি। এবং এতটা মুষলধারে বৃষ্টিটা হয় যে যখনই তোমার চোখ যাবে তখনই তুমি দেখতে পাবে যে চারদিকটা ঝাপসা হয়ে গেছে। কুয়াশা যেমন আমাদের চারদিকটা ঝাপসা করে দেয়, তেমনি কিন্তু বৃষ্টিও, জোরে মুষলধারে বৃষ্টি হলে চোখের দৃষ্টি কিন্তু যত দূর দেখা যায় অন্য সময় খালি চোখে, ততটা কিন্তু দেখা যায় না। সমস্ত কিছুকে ঝাপসা করে দেয়, দৃষ্টিটাকে ঝাপসা করে দেয়। খিচুড়ির দিন এটা, চলো করি ফিষ্টি, কি খেতে চাও বলো, করি বসে লিস্টি। লিস্টি মানে একটা লিস্ট করে নি যে আজকে আমরা পিকনিক করব, আজকে আমরা চড়ুই ভাতি করব। পিকনিক মানেই চড়ুই ভাতি, যে আজকে আমরা খিচুড়ি খাবো সবাই মিলে, কারণ বর্ষার দিনে বৃষ্টির দিনে সবাই খিচুড়ি খেতে বেশি পছন্দ করে। তাহলে ওই খিচুড়ি খাবো এবং তার সাথে আর কি কি খাবো সেই কবি বলেছেন সেটার একটা লিস্ট করে নি। মানে কবি আজকে যে কবিতাটা মানে কবি যে কবিতাটা লিখেছেন সেখানে কবি সেই দিনটায় আনন্দের মুডে রয়েছেন, মানে আনন্দ করতে চেয়েছেন, সারা দিনটাকে উপভোগ করতে চেয়েছেন। বৃষ্টি যেমন হচ্ছে, খিচুড়ি খাওয়া দাওয়া
একটা পিকনিকের মতন কি কি লাগবে তার জন্য একটা লিস্ট করা, সমস্ত কিছু কবি এই কবিতার মধ্যে দিয়ে করতে চেয়েছেন। ঠিক আছে স্টুডেন্ট, থ্যাংক ইউ।